একদিকে যেরকম টাকা সেরকম আরেকদিকে এই বোমা বাঁধা। এই বোমাগুলো কি হয়, এগুলো নির্বাচনের সময় একটা একটা করে লাশ পড়বে দেখবেন, এই কারণেই ব্যবহার হয়। কুণাল ঘোষের কথা শুনে মনে হলো উনি এখন মানুষের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, ড্রয়িং রুমে, বেডরুমে সিসিটিভি লাগানোর কাজ বোধহয় উনি করছেন। সাদা প্যাকেটে মোড়া কত টাকা সেটা উনি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছেন। এটা গেল এক। আর দ্বিতীয় বলি, যে তদন্ত নিয়ে আমরা কথা বলছি সেই তদন্তটা ডিরেক্ট করছে বা সেই তদন্তটা ইনিশিয়েট করেছিল কোর্ট। এইটা কোর্ট মনিটর্ড একটি তদন্ত, এবং যে বোমার কথা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম যে নির্বাচনের সময় এই অংশগুলোকে কাজে লাগানো হয়, এই দিকগুলোকে কাজে লাগানো হয়। সারা বছর এখানে বোমা তৈরি হয়, আর নির্বাচনের সময় ওর ম্যাটেরিয়াল গুলো মানে র ম্যাটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্টস যেগুলো সেগুলোকে সরবরাহ করা হয় ঠিক ইলেকশনের সময়। দেখুন, এই তিনজন যে মারা গেল, মারা যাওয়ার পরে সব থেকে দুঃখজনক হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলছে যে এটা নাকি চকলেট। আচ্ছা বলুন তো, এতদিন ধরে আপনারা বিভিন্ন সময় দীপাবলি হোক বা কালী পুজো হোক আমরা চকলেট বোম ফাটিয়েছি। কোন চকলেট বোম ফাটানোর পরে তিনজন মানুষ মারা গেছে বা একজন মানুষ মারা গেছে, একটা ঘর উড়ে গেছে? তো প্রথম বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে এইরকম যারা কাজ করছে, বোম বাঁধছে, তাদেরকে উনি শেল্টার দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আরেকটা উক্তি আমি একটু মনে করে দিতে চাই, সেটা হচ্ছে নেতাজি ইন্ডোর থেকে উনি পরিষ্কার বলেছিলেন, ওরা যদি আমাদের 4টে ধরে আমরা ওদের 8টাকে ঢোকাবো। ঠিক তার কয়েকদিন পরেই হয়েছে সন্দেশখালীর কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম তিনি রীতিমতো বললেন যে ভোরের বেলা যদি এরকম ভাবে এনআইএ বা কেন্দ্রীয় এজেন্সির কর্তারা যায় তাহলে কি মহিলারা শাখা পলা পরে বসে থাকবেন? তো এই মন্তব্য এবং তারপরে দেখা করে এই ধরনের ঘটনা, কোথাও মনে হচ্ছে রাজনৈতিক গিমিক সবটাই। এটা উস্কানি, এটা প্রকাশ্যে উস্কানি। যে উস্কানির কথা আমি এক্ষুনি বললাম যে নেতাজি ইন্ডোরে দিয়েছিলেন, তারপরে এই ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, উনি আবার প্রকাশ্যে উনি উস্কানিমূলক বার্তা দিলেন এবং উনি বললেন যে যেটা করেছো ঠিক করেছো। আমি বলছি পশ্চিমবঙ্গে চাকরি নেই, তাদেরকে তোলাবাজি করে খেতে হবে, এবং পরিষ্কার বার্তা দিয়েছে নিজেদের কার্যকর্তাদের, নিজেদের কর্মীদের যে দেখো এনআইএ কেন, সিবিআই কেন, ইডি কেন, এরা যদি আসে এদের সঙ্গে ঝামেলা করো, মারপিট করো, কারণ এরা যদি আসে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, আমাদের টাকা তোলা বন্ধ হয়ে যাবে, চিট ফান্ড বন্ধ হয়ে যাবে। তো বেসিক্যালি এই টাকা তোলার যে পুরো সার্কেলটা, এই চেনটা, এইটা ব্রেক হয়ে যাচ্ছে দিনের পর দিন। একদিকে যেরকম টাকা সেরকম আরেকদিকে এই বোমা বাঁধা। এই বোমাগুলো কি হয়, এগুলো নির্বাচনের সময় একটা একটা করে লাশ পড়বে দেখবেন, এই কারণেই ব্যবহার হয়। বারবার এজেন্সি নিয়ে এই অবস্থা কেন তৈরি হচ্ছে? বিষয়টা একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে কটা আমরা ইনভেস্টিগেশনের কথা বলছি প্রত্যেকটাই একটা কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন। এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের একটা বার্তা যে তারা মুখের উপরে তুলে দিচ্ছে বা সামনে রাখছে, সেটা হচ্ছে কি না ঠিক ইলেকশনের আগে এরকম করে, ইলেকশনের আগে এরকম করে। একটা বলুন তো, গত 5 বছরে যে কত ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় শুরু করে অনুব্রত সবাই, মানে চাল হোক, গরু হোক, কয়লা হোক, সব জেলে গেছে, শিক্ষা হোক, সব জেলে গেছে। এক্স্যাক্টলি অরিন্দমবাবু যেটা বললেন, কোথাও তো কোর্ট বলেনি দিস ইজ ইলিগাল অ্যারেস্ট। এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট। তো এই কোর্টের নির্দেশে যে তদন্ত চলছে, সেই কোর্ট যদি বলতো না এইটা ঠিক নয়, অ্যারেস্ট নয়, তারা সামনে রাখতো, এইখানে ফাইট করার কোনো জায়গা নেই তৃণমূলের নেতাদের বা এই যারা অ্যারেস্ট হয়েছে তাদের উকিলদের। তারা জানে যে এখানে কোনো পয়েন্ট নেই, ভ্যালিড জায়গা নেই যেখানে তারা ফাইট করতে পারবে, তার জন্যই সামনে এই ঘটনাগুলো উঠে আসছে। আমি বলছি যে এই ভূপতিনগরের যে ঘটনা, সেখানে চকলেট বোমের যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, উনি বেসিক্যালি সার্টিফাই করলেন যে আমরা এরকম চকলেট বোম বানাই এবং নির্বাচনের সময় আমরা এরকম চকলেট বোম ফাটাবো যেখানে আরো সাধারণ মানুষের মৃত্যু হবে। আইন মেনেই সার্চ ওয়ারেন্ট নিয়েই তারা গেছিলেন। দেখুন, আমরা বলছি যদি তাই হয় তাহলে কোর্টে যাবে, কোর্টে প্রমাণ হবে। যে আমি একটা কথা বলি, এনআইএ এর মতো সংস্থা, আপনার মনে হয় তারা তাদের সংশ্লিষ্ট যে নিয়ম আছে সেই নিয়ম তারা জানে না? কিভাবে কোন ডকুমেন্ট প্রডিউস করতে হবে অফিসারকে, তারপরে সেখানে ভিজিট করতে হবে বা রেড করতে হবে, তারা নিশ্চয়ই সেই সিস্টেম ফলো করেছেন। এবং আমি আবার বলছি, যদি তারা সিস্টেম ফলো না করে থাকে তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া উচিত, আমি বলছি প্রকাশ্যে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে সিস্টেম অনুযায়ী একটা রেড করা উচিত বা সেখানে পৌঁছানো উচিত, তারা সেই সিস্টেম মেনেই গেছে, যার জন্যই তারা বিবৃতি দিয়েছেন যে না তারা সিস্টেম মেনে চিঠি করেছেন
লেটার পাঠিয়েছেন এবং ইনফর্ম করে গেছেন লোকাল পুলিশকে। দেখুন, আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করবো, সেটা হচ্ছে সন্দেশখালী যখন সিট গঠন হয় তখন কোর্টই বলেছিল যে সেই নেজার থানার কোনো পুলিশ অফিসার এই ইনভেস্টিগেশনে থাকবে না। তো ইট ইজ এ ভেরি ক্লিয়ার মেসেজ যে কোনোভাবে কোর্টে এই পুলিশ প্রশাসন মানে মমতা পুলিশের উপরে ভরসা নেই, তাই জন্যই কিন্তু সেই সিটে পুলিশকে রাখেন।